ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই প্রোগ্রামের গত পর্বে ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের বিভিন্ন টেকনিক বা বিশেষ একটি টেকনিক যেটাকে আমরা ঝুঁকি নির্মূল বা রিস্ক এলিমিনেশন বলি, সেই টেকনিক নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা বাকি যে দুটো টেকনিক রয়েছে, একটি হচ্ছে রিস্ক রিডাকশন বা ঝুঁকি হ্রাসকরণ এবং তৃতীয়টি হচ্ছে ঝুঁকি লঘুকরণ বা উপশমকরণ, যেটাকে রিস্ক মিনিমাইজেশন বা রিস্ক মিটিগেশনও বলা হয়ে থাকে। এখানে বলে রাখা ভালো যে এই দুটি ব্যবস্থা বা এই দুটি পদ্ধতি বা টেকনিকের মধ্যে কিন্তু অত্যন্ত সামান্যতম তারতম্য রয়েছে, যেটাকে এই দুটোর মধ্যে একটা ইংরেজিতে বলা হয় ভেরি ফাইন লাইন বা খুব ছোট্ট ডিফারেন্স রয়েছে, খুবই ছোট্ট ডিফারেন্স রয়েছে। সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে অনেক সময় দেখা যায় যে ঝুঁকি হ্রাসকরণ বা রিস্ক রিডাকশন এবং ঝুঁকি লঘুকরণ বা উপশমকরণ, রিস্ক মিনিমাইজেশন এবং রিস্ক মিটিগেশন দুটোর মধ্যে ওভারল্যাপিং হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই দুটো পদ্ধতির মধ্যে ওভারল্যাপিং হয়ে থাকে। আজকের এই পর্বে আমরা রিস্ক রিডাকশন বা ঝুঁকি হ্রাসকরণ নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। রিস্ক রিডাকশন বা ঝুঁকি হ্রাসকরণ ব্যবস্থাপনায় দুটো দিককে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। একটি হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম, অন্যটি হচ্ছে ফায়ার প্রোটেকশন সিস্টেম। এখন ফায়ার ডিটেকশন সিস্টেম যে সমস্ত টুলস বা কৌশল ব্যবহার করে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ইনস্টলেশন অফ ফায়ার অ্যালার্ম সিস্টেম, 2 নম্বর হচ্ছে ইনস্টলেশন অফ স্মোক ডিটেক্টর এবং আরেকটি টুল হচ্ছে ইনস্টলেশন অফ হিট ডিটেকশন সিস্টেম ইন দি ইনসিওরড প্রেমাইসেস। এখন ফায়ার প্রোটেকশন সিস্টেম কতগুলো টুলস ব্যবহার করে থাকে, যার মধ্যে একটি অন্যতম টুলস হচ্ছে যেমন স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম ইনস্টলেশন বা ইনস্টলেশন অফ অটোমেটিক ফায়ার স্প্রিংকলার সিস্টেম। 2 নম্বর হচ্ছে ইউজ অফ ভেরিয়াস ফায়ার এক্সটিংগুইশিং সিলিন্ডার্স, যার মধ্যে রয়েছে বিভিন্ন টাইপের আপনার ফায়ার এক্সটিংগুইশিং সিলিন্ডার থাকে। একটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড টাইপ, অন্যটি হচ্ছে ড্রাই কেমিক্যাল বা ড্রাই পাউডার টাইপ এবং আরও একটি হচ্ছে ফোম টাইপ। এখন অন্য একটি টুলস হচ্ছে আপনার ফায়ার ডোর বা ফায়ার ওয়াল ইনস্টলেশন করা প্রেমাইসেসে। আরেকটি পদ্ধতি হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট সিস্টেম, অন্যটি হচ্ছে আপনার ফায়ার হোজ রিল ইনস্টলেশন প্রেমাইসেসে, যাতে করে অগ্নির সময় তাড়াতাড়ি আগুন নির্বাপনের জন্য সেই ফায়ার হোজ রুল ব্যবহার করা যেতে পারে। এর জন্য আরেকটি যেটা আনুষঙ্গিক টুলস রয়েছে সেটি হচ্ছে ওয়াটার রিজার্ভিয়ার। অনেক বড় একটি পানির জলাধার মধ্যে যদি পানি সংরক্ষিত করে রাখা যায়, তাহলে প্রয়োজনের সময় ছোটখাটো আগুনের সময় অতি দ্রুত সেই পানির সাহায্যে আগুন নির্বাপন করা সম্ভব হতে পারে। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ফায়ার এক্সটিংগুইশ করার জন্য প্রপারলি ট্রেন্ড স্টাফ ডেজিগনেটেড বা যাদেরকে ফায়ার মার্শালও বলা হয়ে থাকে। এছাড়াও আরো বিভিন্ন ছোটখাটো টুলস রয়েছে, যেমন প্রেমিসেসে স্যান্ড বাকেট রাখা, তারপরে ওয়াটার বাকেট রাখা ইত্যাদি। এখন আমরা এই সমস্ত টুলস ব্যবহার করে ঝুঁকি রিডাকশন বা ঝুঁকি মিনিমাইজেশন করা সম্ভব হতে পারে। এখন আমরা ঝুঁকি ব্যবস্থাপনার এই একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে আলোচনা করলাম। ভবিষ্যতে আমরা অন্য কোনো পর্বে আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির নিউজ সময় মতো দেখতে থাকুন।